কখনো কি ভেবে দেখেছো যে আমাদের হিচকি কেন ওঠে? খেতে বসলে পরে হিচকি কেন ওঠে? কেন ওঠে তোমরা কি জানো? সুন্দরভাবে বোঝায়, দেখো খুব সুন্দর একটা জিনিস। দেখো বায়োলজি এমন একটা জিনিস যেটা খুবই সোজা, ঠিক আছে? অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু যদি তুমি বুঝতে পারো তাহলে বায়োলজির মতন সোজা কোনো কিছুই নেই। দেখো আমি তোমাদেরকে বোঝাই। যখন আমরা খাবার খাই, বেশিরভাগ খাবারের সময় তো আমাদের হিচকিটা ওঠে। কেন ওঠে? দেখো, এটা হচ্ছিল আমাদের মুখ, ঠিক আছে? এটা আমাদের গলা, ঠিক আছে? গলার এখানে এসে, ঠিক আছে, এই যে গলা আসলো এখানে এসে দুটো ভাগ হয়ে গেল। একটা কি এইটা ভাগ, এটাকে বলে ফুসফুস, ঠিক আছে? এই ফুসফুস এটা শ্বাসনালী, শ্বাসনালী হয়ে মানে যেটা আমরা শ্বাস নিই, ঠিক আছে? শ্বাসনালী হয়ে ফুসফুসে চলে যাচ্ছে। আরেকটা কি হচ্ছে, এই যে আমাদের যেটা পেট, ঠিক আছে? আরেকটা চলে যাচ্ছে পেটে। ওকে, তো এই যে খাবারটা আসলো, ঠিক আছে, যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কি হচ্ছে, শ্বাসটা চলে যাচ্ছে এইখানে এই দিকে, আর যখন আমরা খাবার খাচ্ছি তখন খাবারটা চলে যাচ্ছে এই দিকে। ওকে, দুটোই কাজ। দেখো গলার মধ্যে দিয়ে আসছে, কিন্তু একটা কাজ হচ্ছে কি, যেটা শ্বাস আসছে সেটা এদিকে চলে যাচ্ছে, আর যেটা আমরা খাবার খাচ্ছি সেটা আমরা এদিকে চলে যাচ্ছে, পেটে চলে যাচ্ছে। এটা হলো পেট আর এটা হচ্ছে ফুসফুস। ওকে, তো এই যে শ্বাসনালী, আমরা যখন খাবার খেলাম, দেখবে অনেক সময় কেন হয় এটা, কারণ আমরা যখন অতিরিক্ত যখন কারো কথা ভাবি, দেখো তুমি খেতে বসেছো, তোমার গার্লফ্রেন্ডের কথা ভাবছো, তোমার বয়ফ্রেন্ডের কথা ভাবছো, তাহলে তো ভাই হবেই, ঠিক আছে? দেখবে খেতে বসে ওহো মা নানান চিন্তা করছে, তখনই দেখবে হিচকে ওঠে, ঠিক আছে? যখন আমরা খাচ্ছি, এখানে খাবার আসছে, আমরা শুধু কি খাবার সময় কি শুধু খাই? আমরা কি শ্বাস নিই না? আমরা শ্বাসও নিচ্ছি আবার খাবারও খাচ্ছি। সেটার কাজ করে কি, সেটা হচ্ছিল এই যে এখানে এক ধরনের একটা একটা গেট বলা হয়, এটাকে গেট বলা হয়। সেটা কি, এটার নাম কি, এটার নাম হচ্ছিল এপিগ্লোটিক্স। এপিগ্লোটিক্সের কাজ কি, যে যখন শ্বাস আসবে তখন কি করবে ও, এই দিকে এইটাকে এই দিকে বন্ধ করে দেবে, এই গেটটাকে এদিকে বন্ধ করতে হবে, ঠিক আছে? বন্ধ করতে হলো এই গেটটা খুলে গেল, তখন এদিক দিয়ে চলে গেল শ্বাস, ঠিক আছে? যখন আবার খাবার আসছে তখন আবার শ্বাসের যে নালীটা, শ্বাসের যেটা, সেটা আবার এদিকে বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে এটা ফাঁকা হয়ে যাচ্ছে, তখন এদিকে চলে যাচ্ছে খাবার। অনেক সময় কি হয়, আমরা খেতে বসে, ভাই এই জন্য বলে যে দেখবে বড়রা বলবে যে খেতে বসে কখনো কথা বলতে নেই, ঠিক আছে? কারণ কি আমাদের মাইন্ড কি করে, এই কাজটা কি করছে, একবার শ্বাস আসলে এবারে এদিকে, শ্বাস আসলে এদিকে বন্ধ করে দাও, এটা এদিকে খুলে দাও, আবার যখন খাবার আসছে তখন এদিকে বন্ধ করে দাও, আবার এদিকে খুলে দাও। এই কাজটা করে হচ্ছে মধ্যে ব্রেন। তাই জন্য বলে যে খাবার সময় ব্রেনকে শান্ত রাখো, যত পারো কম কথা বলো, ঠিক আছে? যখন আমরা অন্য কিছু ভাবি তখন এটা আন্ডার কন্ট্রোল হয়ে যাওয়ার ফলে তখন কি, যখন খাবার আসছে তখন অনেক সময় এদিকে ঢুকে যায়, আর এইখানে যখনই ঢুকে যায় শ্বাসনালীতে তখনই আমাদের না হিচকে। কারণ কি, এই যখনই এখানে খাবারটা ঢুকলো, হ্যাঁ খাবারটা ঢুকলো, তখন এইখান থেকে বলছে এ ভাই এটা তোর জায়গা না, তুই এইটাতে ভুল রাস্তা ঢুকে গেছিস, তুই এখানে বেরো বেরো। ও তখন এখানে ধাক্কা মারে, ভাগ ভাগ এখান থেকে, ভাগ ভাগ এখান থেকে। তো তখন ও এই যে যখন ধাক্কা মারে করে ওঠে, করে ওঠে। এই জন্য দেখবে বেশিরভাগ এই হিচকিটা বাচ্চাদের ওঠে। কেন? বাচ্চারা খুবই চঞ্চল, খেতে বসে একবার এদিকে যাচ্ছে ওদিকে ছুটে যাচ্ছে, তো এই জন্যই আমাদের হিচকি ওঠে। তোমরা কি জানতে এটা? যদি জানতে অবশ্যই কমেন্ট করে জানাও।